সরি মাই মিস্টেক। হ্যাঁ, বেচার উনিও নিশ্চয়ই আমার মতো বিয়ের আসর থেকে পালিয়ে আসছে। দেখে তো মনে হচ্ছে এও আমার মতো বিয়ের আসর থেকে পালিয়ে এসেছে। কি আপনি দৌড়াচ্ছেন কেন? আমারও তো একই প্রশ্ন, আপনি দৌড়াচ্ছেন কেন? আরে ওরা আমার গার্লফ্রেন্ডের বাড়ির লোক, ওরা আমাকে ধরতে আসছে। আরে ধুর, ওরা আমার বাড়ির লোক, ওরা আপনার গার্লফ্রেন্ডের বাড়ির লোক হতে যাবে কেন? হ্যাঁ, তাহলে আমি কেন দৌড়াচ্ছি? আপনি দৌড়ান। গলার নিচে ছুরি ধরা থাকলে বাঘও বাপের নাম ভুলে যায়। আর তুই ওর ফোন কেড়ে নে, যাতে করে সে কারোর সাথে যোগাযোগ করতে না পারে। তুমি তাহলে সেই কালপ্রিট যার জন্য আমার মেয়ে বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছে। না বাবা, ওনাকে তুমি চিনি না, ওনার জন্য বাসা থেকে পালাবো কেন? এই যে এই পথগুলা না জেনে না বুঝে আমরা যে ওনাকে ধরে নিয়ে চলে আসছি। আঙ্কেল বিশ্বাস করেন, আপনার মেয়ে আমার জন্য বিয়ে বাড়ি থেকে পালায়নি। আপনার মেয়েকে তো আমি চিনি না, ইনফ্যাক্ট ও আমার নামও জানে না, আমিও নাম জানি না। এই আপনি আপনার আপুকে কিছু বলেন না। হ্যাঁ সেটাই তো বলছি বাবা, বিশ্বাস করো আমি ওনাকে চিনিই না। ওনার জন্য আমি কেন পালাতে যাবো বলো তো? বস হয়েছে কি, ম্যাডাম মনে হয় ওনার বয়ফ্রেন্ডকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছে। আমরা সবাই মিলে ধরছি না, এই বাঙালি ধরছি না। হ্যাঁ এই কাটা মামা মিথ্যা কেন বলেন? হ্যাঁ আমি তো কিছু বলি নাই, আপনাদের আপাই তো বললাম ওনার বয়ফ্রেন্ড না, তারপর কেন আপনারা এমন করতেছেন? ছেড়ে দেন না আমারে। এসব মিথ্যা কথা শুনে শুনে না আমরা বড় হয়েছি, আর মরার আগে সবাই মিথ্যা কথা বলে। এই রাঙা ভাই, আপনি কিন্তু বেশি বুঝেন। হ্যাঁ, সবসময় এরকম উল্টাপাল্টা কথা বলেন কেন? থামবে। তুমি যদি আগে আমাকে বলতে যে তোমরা দুজনকে ভালোবাসো, তাহলে আমি তোমাদের বিয়ে দিয়ে দিতাম নিঃসন্দেহে। কিন্তু সেটা না করে তুমি বিয়ের আসর থেকে আমার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছো। চরম অন্যায় করেছো, তুমি চরম অন্যায় করেছো। না না আঙ্কেল, বস বলে শোনো, যেটা হয়েছে আমার এখন আর করার কিছু নাই। এখন আমি রাজি। আগামী 7 দিন পর তোমাদের দুজনের বিয়ে। বাবা কিন্তু তুমি এরপর আর কোনো কথা হবে না। বাবা, বস, আগামী 7 দিন পর বিয়ের সব আয়োজন কমপ্লিট করো। আরে বললেই হয়ে গেল নাকি? আমার গার্লফ্রেন্ড আছে, আমি মেয়েকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবো না মানে কি? আমার সম্মান, আমার পরিবারের সম্মান, আমার মেয়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা না। বাবা বাবা শান্ত হও না। এই তুই চুপ কর। আমার পরিবার, আমার বা আমার মেয়ের সম্মান নিয়ে ফাজলামো একদম কেটে কুচি কুচি করে মাগুর মাছ দিয়ে খাওয়াবো।